মানুষ তো সবাই আমরা। কার কথা কে বুঝি? সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেয়া শিখলাম। পারি না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জিততে। প্রকৃত বীর সে নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়, বরং সেই আসল বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। সাহায্যকারী কখনোই ঠকে না, আর হিংসাকারী কখনোই জিতে না। অল্পতে কেঁদে ফেলা মানুষগুলো এক সময়ে এক আকাশ দুঃখ লুকিয়ে হাসতে শিখে যায়। শেয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না। বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা এটা বোঝা বড়ই দায়। একটা সময় পর অনেকেই নিশ্চুপ হয়ে যায়, হয়তো নিজে ভালো থাকতে, নয়তো অন্যকে ভালো রাখতে। কোনো কারণ ছাড়াই যে অন্যকে ঘৃণা করে সে প্রকৃতপক্ষে অহংকারী। কিছু বিশ্বাস জীবনকে বদলে দেয়, আর কিছু বিশ্বাস জীবনকে নিঃশেষ করে দেয়। দুটো সময়ে আপনার চরিত্রের পরিচয় পাওয়া যায়। যখন আপনার কাছে কিছু থাকে না তখন আপনার ধৈর্য, যখন আপনার কাছে সব কিছু থাকে তখন আপনার ব্যবহার। অহংকার বেড়ে গেলে কবরস্থান থেকে ঘুরে আসুন, দেখবেন ওখানে আপনার চেয়ে সুন্দর, ধনী, জ্ঞানী ও গুণী মানুষ মাটির নিচে শুয়ে আছে। প্রভাবশালী লোককে সবাই ভয় পায়, কিন্তু কেউ শ্রদ্ধা করে না। প্রতিশোধ নেয়ার কোনো প্রয়োজন নেই, চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখেই দেখতে পাবে। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। মনে মনে করা পরিকল্পনা কখনো অন্যকে জানানো উচিত নয়, জানালেই সবাই বাগড়া দিতে শুরু করবে। আমি বয়স দেখে সম্মান করি না, আমি আচরণ দেখে সম্মান করি। একটি পরিবার ধ্বংস করতে পরিবারে একজন দুষ্টবুদ্ধির সদস্যই যথেষ্ট। দুর্বল কেউ নয়, কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়, আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবতে শুরু করে। বরযাত্রী যাওয়ার সময় মানুষ তোমার আগে আগে যায়, আর মারা গেলে মৃতদেহের পিছনে পিছনে যায়। অর্থাৎ মানুষ তোমার খুশিতে তোমার আগে থাকবে, আর তোমার দুঃখে তোমাকেই আগে থাকতে হবে। কার জন্য কি করেছেন তার হিসাব কেউ রাখবে না, কি করেননি সেই হিসাবটা সবাই ভালো রাখতে জানে। মিথ্যাকে ছড়িয়ে দেয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। জীবনে যদি কারো উপকার করেন তবে সেটা চিরদিনের জন্য ভুলে যান। যদি কখনো কারো দ্বারা উপকৃত হন তবে সেটা সারা জীবন মনে রাখবেন। মনে রাখবেন, কবরে বাঁশ পচে যাওয়ার আগে মানুষের লাশ পচে যায়। তাই আজই অহংকার করা ছেড়ে দিন। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাব অর্থের নয়, কর্মের হবে। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র, যা যুগ যুগ ধরে চলছে। যখন একটি দরজা বন্ধ হয়ে যাবে তখন নিশ্চয়ই জানবে যে খুব শীঘ্রই তোমার জন্য আরেকটি দরজা খুলে যাবে। হাতের রেখায় ভাগ্য থাকে না, ভাগ্য থাকে মানুষের কর্মে। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ।
কারো খারাপ পরিস্থিতি দেখে তুমি তার সুযোগ নিও না। সময়ের পরিবর্তনে তুমি তার চেয়েও খারাপ পরিস্থিতিতে যেতে পারো। তোমার জীবনসঙ্গী যদি রাগান্বিত হয় তবে তুমি শান্ত হয়ে যাও, কারণ একজন আগুন হলে অপরজন পানি হওয়া প্রয়োজন। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি। যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু যে চালাকি করে সে নয়। খুব ভালোবাসার মানুষই একদিন তোমায় বুঝিয়ে দেবে কাউকে খুব বেশি ভালোবাসতে নেই। নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই। পাথর কিন্তু তার ওজনের কারণেই ডুবে যায়। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না। তুমি ভালো কাজ করো, এমনিই তোমার শত্রু হয়ে যাবে। মনে রেখো, কর্মফল খুব ভয়ানক জিনিস। তুমি আজ যা করবে কাল তাই ফিরে পাবে। মানুষকে যত দাম দিবে তারা তোমাকে তত সস্তা ভাববে, আর এটাই প্রকৃতির নিয়ম। বর্তমান সময়ে আইন গরিবদের শাসন করে, আর ধনীরা আইনকে শাসন করে। প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা মানুষকে বদলে দেয়। মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো একদম চুপ হয়ে যায়।